হ্যালো বন্ধুরা, আমি শাবানা আর আমার আজকের রেসিপি পটল আলু মাংস। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি যেভাবে রান্না করেছি আজকের এই প্রসেসটা পুরো দেখবেন, দেখে বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে মাংসগুলো খুব ভালো করে কেটে ধুয়ে রাখা ছিল। তারপরে একটা জায়গায় ভিতরে ঢেলে দেওয়া হলো। দিয়ে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট ওর সাথে অ্যাড করে দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো, স্বাদে সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে। জল দিয়ে দেওয়া হয়ে গেলে বসিয়ে দেওয়া হচ্ছে উনানে। ঝোল শুকিয়ে আসলে ওর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিয়ে দিতে হবে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। ঠিক মাংসর গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে। এই পর্যায় পর্যন্ত কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তরকারি মাংস টেস্টটা অবশ্যই বাড়বে। বলতে বলতে আমার মাংস কষাটা হয়ে গিয়েছে। এবারে অ্যাড করে দেওয়া হচ্ছে পরিমাণ মতন আলুর টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে রাখা ছিল। তারপরে অ্যাড করে দেওয়া হচ্ছে টুকরো করে কাটা পটলগুলো দিয়ে খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। সব পটলগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। যত বেশি কষাবেন তত বেশি তরকারির টেস্ট লাগবে। প্রসেসটা একটু তাড়াতাড়ি করার জন্য অ্যাড করে দেওয়া হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর সাথে আবারও অল্প করে অ্যাড করে দেওয়া হচ্ছে। এটা যে যার পরিমাণ মতন করে নিতে হবে। সব কিছু অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে টাইম ধরে 10 মিনিট টাইম ধরে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু অল্প জল দেওয়া হচ্ছে আবারও কষিয়ে নেওয়ার জন্য। জল দিয়ে আবারও জলটা শুকিয়ে গেলে এবার পরিমাণ মতন ঝোল দেওয়া হচ্ছে। পরিমাণ মতন ঝোল দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক হয়ে আসবে ওর উপরে অ্যাড করে দিতে হবে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে একদম তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে। খুব সুন্দর লাগবে আলু পটল মাংসের তরকারি। অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আজকের আমার রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।